হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। হ্যালো অ্যালকেন এবং হ্যালো আয়রনের পরবর্তী ভিডিও নিয়ে চলে এসেছি। আর 3.6 আর 3.7 সংক্রান্ত পরিচ্ছেদ আমাদের হচ্ছিল, পেজ নাম্বার 287। তোমরা প্রত্যেকে চাইলে বই খুলতে পারো, এছাড়াও আমি কিন্তু কোশ্চেন স্ক্রিনে দিয়ে দেবো, তো তোমাদের কোনো চিন্তা নেই। তো চলো, ফার্স্ট আমাদের লাস্ট হয়েছিল কোয়েশ্চেন নাম্বার 67 অবধি। আজকে আমরা করাবো কোয়েশ্চেন নাম্বার 68 থেকে। তো কোয়েশ্চেন নাম্বার 68 কি বলেছে সবার ফার্স্টে দেখো। কোয়েশ্চেন আশা করি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। অপশন এ তে বলেছে কাইরাল সাবস্ট্রেটের ক্ষেত্রে SN2 বিক্রিয়ায় ইনভার্সন অফ কনফিগারেশন ঘটে। তো চলো দেখিনি আদৌ ইনভার্সন অফ কনফিগারেশন ঘটে নাকি ঘটে না, সেটা আগে আমাদের দেখতে হবে। তাহলে একটা আমি কাইরাল সাবস্ট্রেট নিয়ে নিচ্ছি। এটা ধরো ইথাইল গ্রুপ নিলাম, তোমরা যে কোনো কিছু নিতে পারো, বাট আমি একটা কাইরাল সাবস্ট্রেট নেওয়া নিয়ে কথা। তো বলেই দিয়েছে কাইরাল সাবস্ট্রেট, বলছে কাইরাল সাবস্ট্রেটের ক্ষেত্রে SN2 বিক্রিয়া, এর যখন SN2 বিক্রিয়া ঘটবে তখন ইনভার্সন অফ কনফিগারেশন হবে। যে প্রোডাক্টটা আমরা পাবো সেই প্রোডাক্টটার ইনভার্সন অফ কনফিগারেশন, মানে ইনভার্সন অফ কনফিগারেশনটা আবার কি সেটা একটু এক্সপ্লেন করি। তো তোমরা প্রথমে এটা জানো, ফ্লাইং ওয়েজ কনভার্সন, এটাকে বলে ফ্লাইং ওয়েজ কনফিগারেশন, এটা বলা হয়। এবার এটাকে আমাকে সবার ফার্স্টে কিসে কনভার্ট করতে হবে? ফিশারে কনভার্ট করতে হবে। ফিশারে কি করে কনভার্ট করবো? এটা থেকে এখানে, এটা হচ্ছে ফিশারের স্ট্রাকচার, যে ফিশারে কনভার্ট করবো কী করে, যে আমি এই স্ট্রাকচার থেকে এই স্ট্রাকচারে আঁকবো কী করে। তাহলে আমি প্রথমে আমাদের সবসময় চোখটা রাখতে হবে এই বরাবর, ঠিক আছে? এই বরাবর চোখ রাখলে তুমি এটা কোন দিকে দেখতে পাচ্ছ? ডান দিকে। আর এটা দেখতে পাচ্ছ বাঁ দিকে। যেমন দেখতে পাচ্ছ তেমন বসিয়ে দাও। ভার্টিক্যাল যেই দুটো প্লেনে আছে সেই দুটো আমি ভার্টিক্যালে বসাবো, বসিয়ে দিলাম। আর যেটা একটা ওপরে আছে, এই বোল্ড লাইন মানে কি একটা ওপরে আছে, আর এই ডটেড লাইন মানে একটা নিচে আছে, ঠিক আছে? তাহলে আমি এই দিক থেকে দেখলে এটা কোন দিকে দেখতে পাচ্ছি? ডান দিকে। তাহলে আমি ডান দিকে CH3 বসিয়ে দিলাম। আর এই দিক থেকে দেখলে ইটিটাকে কোন দিক দিয়ে দেখতে পাচ্ছি? ইটিটাকে বাঁ দিকে দেখতে পাচ্ছি, মানে ইথাইল গ্রুপ। যদি ভেঙে লিখি তাহলে হয় CH2 CH3, এটা হয়। এবার এটার আমার কনফিগারেশনটা কি ছিল আগে সেটা জানতে হবে, তারপর কনফিগারেশন চেঞ্জ হচ্ছে কিনা সেটা আমাকে দেখতে হবে। তো এটার কনফিগারেশন কি দেখে নি চলো। RS কনফিগারেশন তোমরা কি করে করবে সেটা একটু শিখিয়ে দিই তোমাদেরকে। অ্যাটমিক নাম্বারের ওপর বেস করে হয় এটা, ঠিক আছে? যার যত বেশি অ্যাটমিক নাম্বার প্রায়োরিটিতে সে তত বেশি হবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 1 নাম্বার। আর এটা হবে, কারণ ব্রোমিনের কি আছে সবচাইতে বেশি অ্যাটমিক নাম্বার, তাই ব্রোমিনটা হবে নাম্বার 1। আর CH2 CH3 হবে বেশি নাকি CH3 হবে? দুটোই তো কার্বন আছে। দেখো এটা কার্বন আছে, এটাও কার্বন, কিন্তু এই কার্বনটার সাথে, যেমন এই কার্বনটা যুক্ত আছে, এই কার্বনটার সাথে আবার এই কার্বনটাও যুক্ত আছে, খুব ভালো কথা। কিন্তু এই কার্বনের সাথে আরও একটা কার্বন জুড়ে আছে, কিন্তু এটার ক্ষেত্রে সেটা নেই, কিন্তু তাই এটা হবে 2 নাম্বার। কারণ কি বললাম আমি, যার যত বেশি অ্যাটমিক নাম্বার হবে তার তত বেশি প্রায়োরিটি হবে। তার মানে এই নয় টোটাল সাম করবে, সাম নয়, কিন্তু যেরকম পরপর জুড়ে আছে সেই অনুযায়ী তুমি দেখবে যে কার অ্যাটমিক নাম্বার বেশি। তো এখানে কার্বনের পর আছে হাইড্রোজেন, এখানে কার্বনের পর হাইড্রোজেন আছে, আবার একটা কার্বনও সঙ্গে যুক্ত আছে এই কার্বনটার সাথে ডিরেক্টলি। যেমন হাইড্রোজেন যুক্ত আছে তেমন একটা কার্বনও যুক্ত আছে, তাই জন্য এখানে দুটো কার্বন হলে এখানে 2 হলো। তাই এখানে কার্বন একটা আছে, তাই এটা হবে 3। আর এটা হাইড্রোজেন সবচাইতে কম অ্যাটমিক নাম্বার, তাই এটা হবে 4। তাহলে এবার আমাদের ঘুরবো কিভাবে, যে 1 2 3 করে, তাতে যদি মাঝখানে যদি 4 পড়েও যায় কোনো অসুবিধা নেই। তাহলে 1 নাম্বার এটা, 2 নাম্বার এটা, 3 নাম্বার এটা, এই অবধি আসবে, 3 অবধি আসবে, ঠিক আছে? তাহলে এটা ঘোরানোটা কেমন হচ্ছে দেখো, ক্লকওয়াইজ হচ্ছে। আর ক্লকওয়াইজ যখন হয় তখন কনফিগারেশন হয় R, ঠিক আছে? তাহলে এইটুকু ক্লিয়ার। যদি কারোর বুঝতে অসুবিধা কমেন্ট করতে পারো, নেক্সট ভিডিওতে আরও ডিটেলসে আমি চেষ্টা করবো আলোচনা করার। এবার SN2 বিক্রিয়ায় কি হয়? ব্যাক সাইড থেকে অ্যাটাক হয়, দেন কি হয়, ধরে নিলাম আমি নিউক্লিওফাইল OH মাইনাস, তাহলে নিউক্লিওফাইল কি করবে? ব্যাক সাইড থেকে অ্যাটাক করবে, দেন কি হয়, লিভিং গ্রুপটা বেরিয়ে যায়, সেটাই হলো। এবার যখনই এরকম হবে তখন যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারটা যেমন আছে ঠিক তার উল্টো হয়ে যাবে। ছাতা যেমন খুললে হয়, ছাতা এরকম আছে এরকম হয়ে যায়, ঠিক তেমনি এটাও এইদিকে যেগুলো থাকবে সেগুলো এইদিকে চলে যাবে। ওপর নিচ কিন্তু চেঞ্জ হবে না, যেটা ওপরে আছে সেটা ওপরেই থাকবে, যেটা নিচে আছে সেটা নিচেই থাকবে। জাস্ট ছাতা যদি এরকম থাকে, ছাতাটা এরকম ঘুরে যাবে, কারণ এটা পেছন থেকে যখন অ্যাটাক করবে এই গ্রুপগুলো এই দিকে চলে আসবে, ঠিক আছে? তাহলে আমি চলো এঁকে নিই। কি পাবো এখানে, এইচটা যেমন ছিল এইচটা এইচই থাকবে, ওএইচটা এই দিক থেকে অ্যাটাক করেছে, তার মানে ওএইচ গ্রুপটা কোন দিকে হবে? এইদিকে।
মিথাইল গ্রুপটা যেখানে ছিল মিথাইল গ্রুপ আপে আছে আপেই রাখলাম, আর সঙ্গে ইথি গ্রুপ যেমন ডাউনে আছে ডাউনে রাখলাম। সেমভাবে এবার এটাকে আমাকে কি করতে হবে, ফিশারে কনভার্ট করতে হবে। তো চলো কনভার্ট করি। কনভার্ট করলে কি দেখতে পাচ্ছি, এই দিক থেকে দেখতে হবে আবারও কি বললাম, যখনই ফ্লাইং ওয়েজ থেকে তোমরা ফিশারে কনভার্ট করবে। আচ্ছা এটা ফিশার প্রজেকশন একটু লিখে দিই, ফিশার প্রজেকশন বা কনফিগারেশন যেটাই বলবে, ফিশারে কনভার্ট করছি। ঠিক আছে, ফ্লাইং ওয়েজ কনফিগারেশন থেকে ফিশারে কনভার্ট করছি। তাহলে এটারও ফ্লাইং ওয়েজ থেকে যখন যেটা একটা উপরে আছে আর একটা কি আছে গ্রুপটা নিচে আছে, সেই দুটোর মাঝখান থেকেই দেখবো এগে। তাহলে এই দুটোর মাঝখান থেকে দেখলে মিথাইলটা আমরা কোন দিকে দেখতে পাচ্ছি, বাঁ দিকে লিখলাম বাঁ দিকে। ইথাইলটা কোন দিকে দেখতে পাচ্ছি, ডান দিকে, তাহলে ডান দিকে লিখলাম। হাইড্রোজেনটা কোথায় আছে, ওপরে, ওপরেই লিখলাম, ওয়েজটা নিচে, মানে ভার্টিক্যালি লিখে দিলাম। এবার নাম্বারিং করবো, সেম নাম্বারিং। তাহলে এইগুলোর মধ্যে সবচাইতে বেশি অ্যাটমিক নাম্বার কার, কার্বনের সাথে যে জুড়ে আছে ডিরেক্ট অক্সিজেন গ্রুপটা, তাই এটা হবে 1। এরপরে দেখো এই কার্বনের সাথে সেম ভাবে কি আছে, দুটো কার্বন জুড়ে আছে, যেখানে দেখিয়েছিলাম দুটো কার্বন জুড়ে আছে, তাই এটা কি হবে 2, আর এখানে একটা কার্বন জুড়ে আছে, এটা হবে 3, আর এটা হবে 4। তাহলে 1 2 3 এরকম ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাই তো। তাহলে এটা কি হবে এস। ঠিক আছে, আচ্ছা এবার আর এসটা কোথা থেকে এলো সেটা একটু বলে দিই, যদিও এটা না জানলেও কোনো প্রবলেম নেই, কিন্তু জানলেও কোনো প্রবলেম নেই। তো এস হচ্ছে সিনিস্টার, যেটার অর্থ হচ্ছে লেফট, আর রাইট হচ্ছে রেক্টাস, যেটার অর্থ হচ্ছে রাইট। এগুলো হচ্ছে ল্যাটিন শব্দ, এগুলো সেই ল্যাটিন শব্দের অর্থটা আমি তোমাদেরকে বললাম। রাইট বলতে এখানে দক্ষিণও বলতে পারো, আর এই দিকে সরি রাইট বলতে বলছি, রাইট বলতে তোমরা এখানে দক্ষিণও বলতে পারো, আর লেফট বলতে তোমরা বাম দিকও বলতে পারো। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে, এই হচ্ছে অর্থ। এস হচ্ছে সিনিস্টার ল্যাটিন শব্দ, যার অর্থ হচ্ছে লেফট, আর হচ্ছে রেক্টাস, যার ল্যাটিস, এটা হচ্ছে একটা ল্যাটিন শব্দ যেটা আমরা রাইটের মিনিং। তাহলে আমরা কি দেখতে পেলাম, ছিল কনফিগারেশন আর, হয়ে গেল কি আরেকটা পেনি, হয়ে গেল এস। তাহলে আর ছিল, হয়ে গেল এস, তার মানে কনফিগারেশনটা কি হলো, চেঞ্জ হয়ে গেল। যে প্রোডাক্ট, যে বিক্রিয়াজাত পদার্থটা ছিল সেটা কিন্তু, সরি বিক্রিয়ক পদার্থটা ছিল, বিক্রিয়ক বা সাবস্ট্রেট লেখাই আছে, সেটা ছিল হচ্ছে আর, আর যেটা কনভার্ট হলো বিক্রিয়াজাত পদার্থ সেটা হয়ে গেল এস। তার মানে কনফিগারেশনটা কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল SN2 বিক্রিয়ার ক্ষেত্রে। তার মানে SN2-তে কি ইনভার্সন অফ কনফিগারেশন ঘটছে, একদমই ঘটছে, উল্টে যাচ্ছে, ইনভার্সন অফ কনফিগারেশন হচ্ছে, আর থেকে এস হচ্ছে, কনফিগারেশনটা কি হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে অপশন এতে যেটা ছিল সেটা কিন্তু সত্য। নেক্সট অপশন বিতে যাব, মুছে দিচ্ছি। অপশন বিতে বলেছে কাইরাল সাবস্ট্রেটের ক্ষেত্রে, আচ্ছা না মুছলেই ভালো হতো, SN1 বিক্রিয়ায় রিটেনশন অফ কনফিগারেশন হয়, এটাই আবারও বোঝাতে হবে। কাইরাল সাবস্ট্রেটের ক্ষেত্রে বেকার বেকার পুরোটা মুছলাম, পুরোটা মোছার দরকার ছিল না। ঠিক আছে, একটু মুছে দিই। কাইরাল সাবস্ট্রেট এটাই রাখলাম, চেঞ্জ করলাম না। আর এটার কনফিগারেশন ছিল আর, দেখতেই পেলে তোমরা, তবু আমি নিচে আরেকবার লিখে দিচ্ছি, এটার কনফিগারেশন ছিল আর। ঠিক আছে, বলেছে কাইরাল সাবস্ট্রেটের ক্ষেত্রে SN1 বিক্রিয়ায়, SN1 বিক্রিয়ায় তার মানে কি হয়, সবার আগে আমরা পড়েছিলাম যে লিভিং গ্রুপটা বেরিয়ে যায়, দিয়ে আমরা কি পাই, একটা কার্বোক্যাটায়ন পাই। এখানে হচ্ছে হাইড্রোজেন আছে, আর এখানে হচ্ছে ইথাইল গ্রুপ আছে, এখানে আছে মিথাইল গ্রুপ। তো চলো দেখে নিই এবার সত্যি সত্যি কি রিটেনশন অফ কনফিগারেশন হয়। আমি একটা ধরে নিয়েছি এটা, তো এটাও একটা কি হয়েছে কাইরাল সাবস্ট্রেট। কাইরাল সাবস্ট্রেট কি সেটা একবার বলে দিই আরও একবার। কাইরাল সাবস্ট্রেট কোনগুলোকে বলে, যেগুলোর হচ্ছে যে কার্বনটার 4টে অ্যাটমই আলাদা, সেটাকে আমরা কি বলবো, কাইরাল কার্বন বা কাইরাল কম্পাউন্ড বা কাইরাল সাবস্ট্রেট। তাহলে এই কাইরাল সাবস্ট্রেটটার বলছে SN1 যদি বিক্রিয়া করি তাহলে বলছে রিটেনশন অফ কনফিগারেশন। তো প্রথমে Br মাইনাস বেরিয়ে গেল, দিয়ে আমরা কি পেলাম, একটা কার্বোক্যাটায়ন। ঠিক আছে, এবার সেই কার্বোক্যাটায়নটা এখন কি হয়ে গেল, আগে ছিল এই কার্বনটা sp3, এখন কি হয়ে গেল এটা sp2, তাই তো।
তাহলে যদি sp2 হয়ে যায় তার মানে প্লেনে চলে এসছে, তাহলে আমি এই দুটোকে চাইলে এইভাবেও লিখতে পারি, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, যদি প্লেনে চলে আসে তাহলে আমাদের কি হবে, এবার OH মাইনাসটা দুদিক থেকে অ্যাটাক করতে পারবে, এই দিক থেকেও অ্যাটাক ফিজিবল হবে, আবার এই দিক থেকেও অ্যাটাক ফিজিবল হবে। তাহলে দুই দিক থেকে অ্যাটাক করলে আমি কি কি প্রোডাক্ট পাচ্ছি সেগুলো লিখে নিই। ঠিক আছে, প্রথমে বাম দিক থেকে অ্যাটাক করছে, তার মানে ওয়েস্টটা কোন দিকে যাবে, এইদিকে। হাইড্রোজেন যেমন ছিল তেমনই থাকবে, আর বাকিগুলো যেমন ছিল তেমনই থাকবে, কিছু চেঞ্জ নেই। এবার যখন আমি ওয়েজটাকে ডান দিক থেকে অ্যাটাক করেছি তখন কি হবে, তাহলে ওয়েজটা কোন দিকে যাবে, ডান দিকে। আর মিথাইল গ্রুপটা কোন দিকে যাবে, এখানে যেমন ছিল তেমনই থাকবে, কিছু চেঞ্জ হবে না। ঠিক আছে, এই হলো আমাদের দুটো কনফিগারেশন। এবার বলেছে যে কাইরাল সাবস্ট্রেটের SN1 বিক্রিয়ায় রিটেনশন অফ কনফিগারেশন, একটা তো আর, এখানে তো দেখছি আমি দুটো প্রোডাক্ট পেলাম। আগেরটা আমি SN2 এ কি পেয়েছিলাম, একটাই প্রোডাক্ট পেয়েছিলাম। ঠিক আছে, একটাই প্রোডাক্ট পেয়েছিলাম, আর সেটাকে আমরা কি বলতাম, স্টিরিও স্পেসিফিক। কারণ যখন আমরা একটাই 100% প্রোডাক্ট পাই সেটাকে আমরা বলি স্টিরিও স্পেসিফিক। কিন্তু এখানে আমি দেখছি দুটো প্রোডাক্ট পেয়েছি, আর দুটোরই কিন্তু পসিবিলিটি 50-50। আর যখন এরকম দুটোরই পসিবিলিটি 50-50 হয়, তার মানে SN1 এ কি তৈরি হচ্ছে, SN1 এর ক্ষেত্রে স্টিরিও স্পেসিফিক হচ্ছে না, কিন্তু তখন দুটো প্রোডাক্ট পাচ্ছি। আর যখন এরকম দুটো প্রোডাক্ট পাওয়া যায় আর একটার ওয়েজ ডান দিকে আর একটার ওয়েজ বাঁ দিকে থাকে, সেটাকে বলে রেসিমিক মিক্সচার। ঠিক আছে, কি বলে, রেসিমিক মিক্সচার। ঠিক আছে, তাহলে এবার চলো দেখে নিই এই দুটোর মধ্যে কোনটা আর কোনটা এস। তাহলে এটা আগে আঁকছি। ঠিক আছে, আমি AB দিয়ে করে নিচ্ছি, কারণ দুটোই পরপর আঁকতে হবে, কারণ নিচে আর জায়গা নেই। এটা ধরে নাও A, এটা ধরে নাও B। ঠিক আছে, তাহলে এটা আগে আঁকছি। সেম কোন দিক থেকে দেখবে, দুটোর মাঝখান থেকে সবসময়, যেটা আমাদের উপরে আছে আর যে নিচে যে গ্রুপটা আছে সেই দুটোর আমাদের কি করতে হবে, মাঝখান থেকে দেখতে হবে। তাহলে এখান থেকে দেখলে CH3টাকে আমি কোন দিকে দেখতে পাচ্ছি, এই দিক থেকে দেখছি, বাঁ দিকে দেখতে পাচ্ছি। তাহলে CH3টাকে আমি কোন দিকে লিখবো, বাঁ দিকে লিখবো। ETটাকে কোন দিকে লিখবো, ডান দিকে। আর H যেমন উপরে ছিল OH নিচে ভার্টিক্যালি এঁকে দিলাম। নাম্বারিং করছি, এগেন আগেরটার মতনই হবে, তাই আর বোঝাচ্ছি না। 1 2 3 4। তাহলে 1 2 3 কেমন ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে এটা হচ্ছে S, এটা হচ্ছে A পেলাম, এটা হলো আমাদের S। এবার Bটা করি, সেমভাবে কি করব, এই দুটোর মাঝখান থেকে দেখবো, বেশি ঘিজি হয়ে গেল, এই দুটোর মাঝখান থেকে দেখবো। তাহলে CH3টা কোন দিকে দেখতে পাচ্ছি, ডান দিকে। ETটাকে কোন দিকে দেখতে পাচ্ছি, বাঁ দিকে। এই দুটোর মাঝখান থেকে দেখছি, এটা আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি, এটা আমার ডান দিকে, এটা আমার বাঁ দিকে, সেটাই আমি করেছি। এবার নাম্বারিং সেম প্রসেস, 1 2 3 আর এটা 4। তাহলে 1 2 3 কেরম হচ্ছে, ক্লকওয়াইজ, তার মানে কি হচ্ছে আর। তাহলে কম্পাউন্ড বিটা কি পেলাম, কম্পাউন্ড বিটা পেলাম, ধরো আরেকটা কালি দিয়ে লিখি, কম্পাউন্ড বিটা পেলাম আর কম্পাউন্ড এটা পেলাম এস। ঠিক আছে, তার মানে একটা আমি পেলাম কি, ইনভার্সন অফ কনফিগারেশন, একটা পেলাম রিটেনশন অফ। কোনটা ইনভার্সন, যেটা আর ছিল আরই হলো, সেটা আমি কি পেলাম, রিটেনশন অফ কনফিগারেশন। মানে স্ট্রাকচারটা একই আছে, রিটেনশন অফ কনফিগারেশন। ঠিক আছে, আর এটার ক্ষেত্রে কি পেলাম, আর ছিল, এই যে আর ছিল হয়ে গেল এস, তার মানে এটা কি পেলাম, ইনভার্সন অফ কনফিগারেশন। আশা করি বোঝাতে পারলাম। তাহলে SN1 এর ক্ষেত্রে যে কথাটা লিখেছে যে শুধুমাত্র রিটেনশন অফ কনফিগারেশন হবে, সেই কথাটা মানে অপশন বি মিথ্যা। তাহলে SN1 এর ক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম, যে SN1 এর ক্ষেত্রে দুটোই হয়, কিন্তু আমাদের অপশানে কি ছিল, শুধুমাত্র কি লেখা ছিল যে রিটেনশন অফ কনফিগারেশন হয়। তার মানে কথাটা কি মিথ্যা, তার মানে এটা সঠিক নয়। আর আমাদের সঠিক নয়টাই জানতে চাইছে, তার মানে বি হবে আমাদের ফাইনাল অ্যান্সার। তবুও আমি সি আর ডিটা একবার বলে দিচ্ছি। অপ্রতিসম কার্বনের সঙ্গে যুক্ত কোনো বন্ধন যদি না ভাঙে, সেক্ষেত্রে বিক্রিয়াটিতে রিটেনশন অফ কনফিগারেশন ঘটে। ঠিক আছে, তাহলে সেটা আমাদের দেখতে হবে করে যে কথাটা সত্যি কি সত্যি না। কিন্তু অপশান ডিতে যেটা আছে সেটা আমি অলরেডি করে ফেলেছি, এর জন্য এটা মুছলাম না। অপশান ডিতে আছে, সঠিক উত্তর তো আমরা বি পেয়েই গেছি, কিন্তু অপশান ডিটা দেখো। অপশান ডিতে বলেছে কাইরাল সাবস্ট্রেট এর ক্ষেত্রে SN1 বিক্রিয়ায় ইনভার্সন অফ কনফিগারেশন, এই যে ইনভার্সন অফ কনফিগারেশন হচ্ছে, এবং রিটেনশন অফ কনফিগারেশনও কি হচ্ছে। তার মানে অপশান ডিও কি সত্যই। এবার অপশান সিটা আমাদের করে দেখতে হবে যে সত্য না মিথ্যা। যদি তোমাদের এটা প্রয়োজন হয় তো তোমরা পজ করে একটু স্ক্রিনশট নিয়ে নিও, মুছে দিলাম। ঠিক আছে, নেক্সট অপশান সিটা দেখবো আমরা।
আর কারোর যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় বলতে পারো, আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করব রিপিট করে দেওয়ার, অথবা তোমরা ভিডিওটা একবারের জায়গায় দুবার দেখো, আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। খুব সহজই আছে, এমন কিছু জটিল নয়, কিন্তু শুধু একটু তোমাদের বুঝে করতে হবে, জিনিসটাকে একটু দেখার চেষ্টা করতে হবে মলিকুলটাকে, ঠিক আছে? তাহলে কিন্তু তোমাদের জিনিসটা খুব ইজি হয়ে যাবে। অপশান সিতে বলেছে অপ্রতিসম কার্বনের সঙ্গে যুক্ত কোনো বন্ধন যদি না ভাঙে, তার মানে আবারও আমি সেম জিনিসই নিই, প্রবলেম তো কিছু নেই। অপ্রতিসম কার্বন মানেও কাইরাল সাবস্ট্রেটকেই বলছে, তাহলে আমি সেম জিনিসই নিচ্ছি যেমন নিয়েছিলাম আগেরটাতে। এখানে নিয়েছিলাম ব্রোমিন, আর এখানে নিয়েছিলাম মিথাইল, এখানে নিয়েছিলাম ইথাইল, ঠিক আছে? বলেছে অপ্রতিসম কার্বন, তাহলে এটা কি নিলাম? অপ্রতিসম কার্বন, ঠিক আছে? অপ্রতিসম কার্বন নিয়েছে, বলেছে অপ্রতিসম কার্বনের সঙ্গে যুক্ত কোনো বন্ধন যদি না ভাঙে, মানে এই 4টে বন্ধন যুক্ত আছে, তাহলে এই 4টে বন্ধনের একটা বন্ধনও বলছে ভাঙবে না, সেক্ষেত্রে বিক্রিয়াটিতে রিটেনশন অফ কনফিগারেশন হবে। তার মানে বলছে যে এই 4টে বন্ধন যেটা আছে সেটা কিন্তু ভাঙা যাবে না, তাহলে আমাকে একটা অন্য কোনো গ্রুপ নিতে হবে, কারণ আমাকে তো যেভাবেই হোক বিক্রিয়াটা তো আমাকে দেখাতে হবে, নাহলে আমি তোমাদের এক্সাম্পলটা দিয়ে বোঝাবো। ধরে নিলাম আমি এখানে নিলাম CH2Cl, ঠিক আছে? তাহলে এটা কি নিলাম? আলটিমেটলি এই কার্বনটা কি এখনো অপ্রতিসম কার্বনই আছে, 4টে গ্রুপ আলাদা, এবং এর সঙ্গে যুক্ত এই বন্ডটা, এই বন্ডটা, এই বন্ডটা, এই বন্ডটা, এই 4টে বন্ড ভাঙা যাবে না। বলছে যদি না ভাঙে সেক্ষেত্রে কি রিটেনশন অফ কনফিগারেশন হবে, তাহলে আগে এইটার কনফিগারেশন কি সেটা আমাদের দেখতে হবে। সব চেষ্টা করবে সবসময় ফিশারে কনভার্ট করে করার, তাহলে ইজি হবে। CH3টা কোন দিকে আছে? ডান দিকে। এগেইন সেম জিনিস আগেরটাতেই বলে দিয়েছি, বুঝতে না পারলে আরও একবার চালিয়ে ভিডিওটা দেখতে পারো, আর যদি তারপরেও বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করো। তাহলে এবার কোন গ্রুপটার প্রায়োরিটি বেশি? এটা 1, কারণ সি এর সঙ্গে কি যুক্ত আছে? Cl, আর এখানে দেখো দুটো কার্বন যুক্ত আছে ইটি, তাহলে এটা হবে 2, এটা হবে 3, এটা হবে 4, তাহলে 1 2 3 কি হচ্ছে? ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ হলে হয় 8, ঠিক আছে? এবার এটাকে আমি বিক্রিয়া করছি, এবার এই বন্ধনটা আমি ভেঙে দিচ্ছি, ঠিক আছে? বন্ধনটা ভাঙার ফলে আমি কি পাবো? CH2, ধরো আমি OH মাইনাস নিলাম, সেটা এসে ব্যাক সাইড থেকে অ্যাটাক করলো, Clটা বেরিয়ে গেল, ঠিক আছে? তাহলে কি পাবো? CH2OH পাবো, আর এখানে যেমন মিথাইল ছিল মিথাইলই আছে, এটা পাবো। ছিল কনফিগারেশন কি? আর এবার যেটা আমি ফাইনাল প্রোডাক্ট পেলাম, আমি কিন্তু এই 4টে বন্ধন ভাঙিনি, কিন্তু না ভাঙার পরও কি আমি রিটেনশন অফ কনফিগারেশন পাচ্ছি, যে প্রোডাক্টটা পাবো? চলো দেখে নিই, এটা কি হবে? H, এটা কি হবে? CH2OH, এই দিক থেকে দেখছি CH3টা এইদিকে যাবে, ইটিটা বাদিকে যাবে, তাহলে এটা হলো 1, এটা হলো 2, এটা হলো 3, এটা হলো 4, তাহলে 1 2 3 এগেন কি হচ্ছে? ক্লকওয়াইজ, মানে হচ্ছে আর, তার মানে দুটোরই কনফিগারেশন আমি কি পেলাম? সেম। তার মানে বলতে পারি যে এই 4টে বন্ধন না ভাঙলে, যদি না ভাঙে সেক্ষেত্রে আমরা কেমন পাবো? রিটেনশন অফ কনফিগারেশন পাবো, ঠিক আছে? বোঝা গেল? তাহলে অপশন সিও কি হবে? সত্য। তাহলে কোয়েশ্চেন নাম্বার 68 একটুখানি বড় হয়ে গেল, কিন্তু এটা একদম নতুন একটা টপিক, তো তোমাদের একদমই নতুন একটা টপিক, তো সেই কারণে একটু ডিটেলসে বোঝাতে একটু বেশি সময় লাগলো, কিন্তু তোমাদের এই জিনিসগুলো বোঝা দরকার। তোমরা একটা জিনিস মনে রাখবে, একটা কোয়েশ্চেনেরই অ্যান্সার তুমি যদি পুরো ঘেটে 10 মিনিট ধরে করো, আর সেটা যদি তুমি সঠিকভাবে বুঝে করো, তাহলে পরবর্তী কোয়েশ্চেনগুলো তোমার কাছে করতে কিন্তু বেশি সময় লাগবে না। কিন্তু একটা কোয়েশ্চেনই আমি তাড়াহুড়োর চক্করে যদি আমি না বুঝে সঠিকভাবে না করি, তাহলে পরবর্তী কোয়েশ্চেনেও কিন্তু সেমভাবে আটকাবে, কারণ একটার সাথে আরেকটা টপিক কিন্তু সম্পূর্ণ রিলেটেড, ঠিক আছে? নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাবো, কোয়েশ্চেন নাম্বার 69। কোয়েশ্চেন নাম্বার 69 বলেছে অপ্রতিসম কার্বনের সঙ্গে যুক্ত গ্রুপগুলির প্রাধান্যের সঠিক ক্রম, যেটা বললাম একটু আগে, দেখলে সেই কথাটাই হলো। NO2 আছে, NR2 আছে, OH আছে, আর I আছে, এই গ্রুপগুলোর মধ্যে কোনটার প্রাধান্য বেশি? তাহলে মানে একটু আগের ভিডিওতে বলছি, একটু আগের কোয়েশ্চেনটাতে আমরা কি পড়লাম, যে যার যত বেশি অ্যাটমিক নাম্বার তার প্রায়োরিটি কি হবে? তত বেশি হবে। তার মানে এখানে অ্যাটমিক নাম্বার কার বেশি? আয়োডিনের, তাহলে আয়োডিন 1 নম্বর প্রায়োরিটি যাবে। দেন তারপরে কার প্রায়োরিটি বেশি? O আছে, N আছে, N আছে, তাহলে কার এর মধ্যে অ্যাটমিক নাম্বার বেশি? অক্সিজেনের, তাহলে অক্সিজেন সেকেন্ড প্রায়োরিটিতে যাবে।
দেন এই দুটোর মধ্যে কার প্রায়োরিটি বেশি, এখানে ও এন এর সঙ্গে যুক্ত আছে, ও এখানে এন এর সঙ্গে কে যুক্ত আছে, আর আর মানে আমরা কি বুঝি, যে কোনো অ্যালকিল গ্রুপ, তার মানে সেখানে কি থাকবে, অ্যালকিল গ্রুপ মানে সবচেয়ে স্মলেস্ট ধরে নিলাম CH3, মানে কার্বন যুক্তই কোনো গ্রুপ থাকবে, আর এর সাথে কি যুক্ত আছে, অক্সিজেন। নাইট্রোজেনের সাথে এখানে অক্সিজেন যুক্ত আছে, এখানে নাইট্রোজেনের সাথে কি যুক্ত আছে, কার্বন যুক্ত আছে। তাহলে কোনটা বেশি প্রায়োরিটি পাবে, এটা NO2। তারপরে কে প্রায়োরিটি পাবে, NR2। তাহলে এটা হবে আমাদের প্রায়োরিটি ক্রম, প্রাধান্যের ক্রম। তাহলে এবার চলো দেখিনি এটা কোন অপশানে আছে, 69 আছে, অপশান সিতে আছে। তাহলে অপশান সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 70-তে যাব। দেখতে পেলে, তাহলে আগের যদি টপিকটা কেউ ধীরে দেখে খুব ভালো করে বুঝে থাকো, তাহলে এইটা অ্যান্সার করতে কিন্তু দেখলে 30 সেকেন্ডও টাইম লাগলো না। কেন লাগলো না, কারণ আগের যে অ্যান্সারটা সেটা তোমরা খুব ভালো করে বুঝে যদি করে থাকো, তাহলে এটা করতে কিন্তু 30 সেকেন্ড লাগার কথা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 70 বলেছে এগেইন প্রাধান্য সবচাইতে বেশি। তাহলে কি কি আছে লিখে নিই, একটু ইলাবোরেট করে লিখবো যাতে বুঝতে সুবিধা হয়। CH2 তিনটে আছে না চারটে আছে, চারটে। এটা আছে অপশান এ। অপশান বিতে আছে CH2 সেম কোয়েশ্চেন কিন্তু, তাই আগের টপিক যদি কেউ ভালো করে না বোঝে, পরবর্তী টপিকেও কিন্তু তার সমস্যা হবে। সেই কারণে তোমাদেরকে বলি একটা কোয়েশ্চেনই করো, কিন্তু ভালো করে করো যাতে পরবর্তী কোয়েশ্চেনে কোনো সমস্যা না থাকে। একটা টপিক রিলেটেড যা আমার কোয়েশ্চেন থাকতে পারে, যা আমার ভাবনা চিন্তা থাকতে পারে, সমস্তটা দিয়ে আমাকে ভাবতে হবে, তবে গিয়ে কিন্তু পরবর্তী কোয়েশ্চেন করতে বেশিক্ষণ সময় লাগবে না। একটাই হয়তো 15 মিনিট লাগলেও পরেরটা কিন্তু লাগবে না। তো প্রতিটা কোয়েশ্চেন অ্যান্সার যখন করবে তোমরা একটু ভেবে চিন্তে সময় নিয়ে করবে, তাহলে দেখবে পরবর্তী কোয়েশ্চেন অ্যান্সারগুলো করতে কিন্তু অনেক ইজি। যাই হোক, দেখো সবার ফার্স্টে প্রত্যেক গ্রুপে কি আছে, কার্বন কার্বন কার্বন, বুঝতে পারছি না। তারপরে কার যুক্ত আছে, কার্বন কার্বন কার্বন, এগেইন বুঝতে পারছি না। এই দুটো সবার সেম আছে। আচ্ছা, ব্ল্যাক কালিটা নিচ্ছি। এরপরেই চেঞ্জ হচ্ছে, এরপরে এর কি আছে, CH2, এর আছে কি CHCl, দেখতে পাচ্ছ কোয়েশ্চেন নাম্বার 70। তাহলে ক্লোজেস্ট Cl কার সঙ্গে যুক্ত আছে, এটা, তাই অপশান বি হবে আমাদের সঠিক উত্তর। বাকিগুলোর দেখো, এটা CH2 আছে, এটারও CH2, এটারও CH2, তাহলে কে প্রায়োরিটি পাচ্ছে, সি এর সঙ্গে যুক্ত Clটা, তাই জন্য এটা কিন্তু বেশি হবে, কারণ ক্লোরিনের অ্যাটমিক নাম্বার বেশি। এই দুটো, এইখানের ব্রোমিনটা যদি আবার এই কার্বনে যুক্ত থাকতো তাহলে কিন্তু উত্তর হয়ে যেত সি, কারণ তখন ব্রোমিনের কি অ্যাটমিক নাম্বার বেশি আর সেটা ক্লোজেস্ট আছে। আমাদের সবসময় ক্লোজেস্ট যে অ্যাটমগুলো আছে সেগুলোর সবসময় প্রায়োরিটি দেখতে হবে, সেগুলোর অ্যাটমিক নাম্বার কার বেশি দেখতে হবে, সেটাই কিন্তু আমাদের প্রায়োরিটিতে দাঁড়াবে। তাহলে এটাও কিন্তু আগের সাথেই রিলেটেড। তাহলে আগের টপিকগুলো ক্লিয়ার করলে তবে কিন্তু এটা ইজি, কিন্তু এটাও করতে কিন্তু 30 সেকেন্ডও লাগলো না, আই থিঙ্ক আমার লিখতেই যেটুকু সময় লাগলো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 71 রেসিমিক মিশ্রণ। একটু আগেই আমি বললাম রেসিমিক মিশ্রণটা কি বা রেসিমিক মিক্সচারটা কি। ঠিক কোয়েশ্চেন নাম্বার কিন্তু 68 করতে আমাদের 10 মিনিট লাগলেও পরের কোয়েশ্চেনগুলোতে কিন্তু লাগছে না। 71-এ বলেছে রেসিমিক মিশ্রণ কোনটা, এর মধ্যে রেসিমিক মিক্সচার কোনটা, তাই তো। তাহলে রেসিমিক মিক্সচার কি করে করব, অপশান এতে আছে 50% R2 বিউটানল প্লাস 50% S2 বিউটানল। আর তো বাকি আমার দেখারই দরকার নেই, এটাই আমাদের সঠিক উত্তর, কারণ আমি কি বলেছিলাম আগেরটাতে, রেসিমিক মিক্সচার কোনটা হবে, যেখানে একটা R পাবো, যেখানে একটা S পাবো, ঠিক আছে, সেটা হবে কি রেসিমিক মিক্সচার। তাহলে দেখো বাকি অপশানগুলোতে কিন্তু এরকম নেই, 50-50 পেতে হবে, অবশ্যই 50-50 পেতে হবে। অপশান বিতে আছে 80%, 80 আর এটা আছে 20, আবার হ্যাঁ এটা আছে 80, বাকি সব এক আছে, এটা হবে না। অপশান সিতে দেখো আছে 70-30, সেম জিনিসই দেওয়া আছে 70-30, এটাও হবে না, কারণ কি বলেছি 50-50 থাকতে হবে রেসিমিক মিক্সচার। অপশান ডি আছে 40-60, সেটাও হবে না, বোঝা গেল। এবার R2 বিউটানল আর S2 বিউটানলটা তোমরা কিন্তু বাড়িতে স্ট্রাকচার রেখে করতে পারো, একই রকম জিনিসই হবে। প্রথমে বিউটানলের স্ট্রাকচার রাখবে, তারপর সেটাকে আর করবে, ঠিক আছে। সবসময় চেষ্টা করবে ফিশারে করার, আর যদি তোমরা ফ্লাইং ওয়েজে করতে পারো সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে অপশান এ হলো আমাদের সঠিক উত্তর। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেন নাম্বার 72। এগেইন সেম রিলেটেড জিনিসই আসছে কিন্তু পরপর। কোয়েশ্চেন নাম্বার 72-তে কিন্তু RS নমেনক্লেচার দিয়েছে।
কোয়েশ্চেন নাম্বার 72-তে চলো দেখে নিই কী কী দিয়েছে। CH3, এখানে আছে COOH, আর এখানে আছে OH। এখানে একটা 1I বা 1 কিছু একটা আছে, আমার মনে হয় এটা বইতে ভুল আছে, এটা আমি CH3 ধরেই করছি। এটা I আছে, CH3 তো I তো পসিবল নয়, কারণ তাহলে কার্বনের কটা হাত হচ্ছে, কার্বনের কটা হাত হয়ে যাচ্ছে, 5টা হাত হয়ে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই এটা I থাকবে না এখানে, তার জন্য এটা কিন্তু অনলি CH3 হবে। ঠিক আছে, এটা আছে নাম্বার 1। নেক্সট আছে, আচ্ছা নেক্সট কি আছে তার আগে এটা আমি ফিশারে করে বলে দিই, এটা আর হবে না এস হবে, কারণ আমাদের আর এস কোনটা সেটাই আমাদের কিন্তু বিন্যাসটা জানতে চেয়েছে, ত্রিমাত্রিক বিন্যাসটা। তাহলে চলো এগেন ফিশারে করি। এখান থেকে দেখবো, এখান থেকে দেখলে আমি কোনটা দেখতে পাচ্ছি, আমার ডান দিকে CH3, ডান দিকে বসিয়ে দিলাম। কোনটা আমার বাঁ দিকে দেখতে পাচ্ছি, COOH, বাঁ দিকে বসিয়ে দিলাম। নিচে OH আর উপরে H। নাম্বারিং কোনটা প্রায়োরিটি পাবে, দেখো কার্বনের সাথে ডিরেক্ট কে যুক্ত আছে, এটার ক্ষেত্রে অক্সিজেন, এটার ক্ষেত্রে কার্বন, এটার ক্ষেত্রে কার্বন, তাহলে ফার্স্ট প্রায়োরিটি কে পাবে এ। এরপর সি এর সাথে যুক্ত আছে ও, আর এখানে সি এর সাথে যুক্ত আছে এইচ, তাহলে এটা হবে 2, এটা হবে 3, আর এটা হবে 4, তাহলে 1 2 3 কিরম ঘুরছে ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ হলে কি হয় আর, তাহলে প্রথমটা কি পাবো 72, প্রথমটা পাবো 1 আর। নেক্সট পরেরটা আমরা দেখিনি, সেমভাবে এখানে আছে CH3। এই জিনিসগুলো কিন্তু তোমাদের পরবর্তীকালেও লাগবে, আর এই রিলেটেড কোশ্চেন কিন্তু বেশ সমস্ত জায়গায় তোমরা দেখতে পাবে, তাই এগুলো কিন্তু খুব ভালো করে শিখে নাও। এদিক থেকে দেখব, দেখলে আমরা কি পাবো, বাঁদিকে আমরা কি দেখতে পাচ্ছি ব্রোমিন, ব্রোমিন লিখে দিলাম। ডান দিকে কি দেখতে পাচ্ছি C2H5, ওপরে CH3, নিচে হাইড্রোজেন। তাহলে নাম্বারিংয়ে ব্রোমিন 1 নাম্বার হবে, সেটা তো বুঝতেই পাচ্ছি, কারণ ব্রোমিনের অ্যাটমিক নাম্বার সবচেয়ে বেশি। আর এই দুটোর মধ্যে এগেন এটা 2, এটা 3, এটা 4, 1 2 3 কেমন হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মানে এস। তাহলে একটা পেলাম আর একটা পেলাম এস, তার মানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 73-তে যাব। নেক্সট পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 73-র অপশন এ বলেছে কোনটি, আচ্ছা এগেইন সেম, কোনটি সঠিক না, তার মানে কোনটা ভুল আমাদের সেটা বার করতে হবে। বলেছে SN2 বিক্রিয়ার ক্ষেত্রে আর সাবস্ট্রেটটা সর্বদা, কথাটা কিন্তু মেনশন একটু বড় বড় করে লিখছি, এই কথাটার উপরই উত্তর হবে, সর্বদা এস বিক্রিয়াজাত পদার্থ এস সাবস্ট্রেটে কনভার্ট হবে SN2 এর ক্ষেত্রে। তোমরা কোয়েশ্চেন নাম্বার 68-এর অপশন এ এবং অপশন সি, কোয়েশ্চেন নাম্বার 68-এর অপশন এ এবং অপশন সি, এই দুটো ভালো করে দেখলে বুঝতে পারবে, এটা আমি ডিটেইলে এক্সপ্লেন করেছি যে আর সাবস্ট্রেট অলওয়েজ এস সাবস্ট্রেট কিন্তু হবে না SN2-র ক্ষেত্রে, কারণ কোনো কোনো জায়গায় আর সাবস্ট্রেটই হবে, সেটা কেন কিভাবে কি করে হচ্ছে সেটা কিন্তু অপশন এ আর সিতে আমার ডিটেইলে এক্সপ্লেন করা আছে। তাই কথাটা কি হবে মিথ্যা, এটা সর্বদা হয় না। যদি এটা বলতে হয়, তাই সর্বদা শব্দটা কিন্তু খুব ম্যাটার করছে, তাই সর্বদা হয় না, কখনো কখনো হয়। এবার কি সাবস্ট্রেট দেওয়া আছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু হচ্ছে, ঠিক আছে। এ আর সিতে কিন্তু ডিটেইলে এক্সপ্লেন করা আছে। অপশন বি করছি, কার্বন আছে, উপরে আমি হাইড্রোজেন নিলাম, ঠিক আছে। এখানে ধরো আমি ক্লোরিন নিয়েছি, আর এখানে ধরো মিথাইল নিলাম, এখানে ইথাইল, ঠিক আছে। এটাকে তুমি চাইলে আরও একটু সোজা করে লিখতে পারো, যাতে তোমার দেখাতে সুবিধা হয়, এইভাবেও তোমরা চাইলে লিখতে পারো। ক্লোরিন আছে, এখানে হাইড্রোজেন, এখানে মিথাইল, এইভাবেও চাইলে লিখতে পারো, একই জিনিস কিন্তু, ঠিক আছে। এবার যখন OH মাইনাসটা অ্যাটাক করবে, পেছন থেকে অ্যাটাক করে, এটা কি হয় ব্রেক হয়ে যায়, কারণ কি বলেছে SN2 বিক্রিয়া, SN2 বিক্রিয়া কি হয় 1 স্টেপ হয়, ডিটেলসে আমার আলোচনা করা আছে আগের কোয়েশ্চেন আনসারগুলোতে, ঠিক আছে। তাহলে বলছে ট্রানজিশন স্টেটে, তাহলে ট্রানজিশন স্টেটটা আগে আঁকি, এখানে একটু বড় করে আঁকছি, ক্লোরিন বুঝিয়েও দিচ্ছি, এখানে OH, এটা কি করছে পেছন থেকে গিয়ে অ্যাটাক করছে, তার মানে আমি সেটাকে ডটেড দিয়ে দেখাচ্ছি, তার মানে এটা হচ্ছে কি বন্ড ফর্মিং, মানে বন্ড তৈরি হচ্ছে এখানে। আর এটা আমি ডটেড দিয়ে এগেন দেখাচ্ছি, এটা মানে কি বন্ড ব্রেকিং, ঠিক আছে। আর এখানে কি আছে, উপরে আছে হাইড্রোজেন, আর এখানে আছে
মিথাইল গ্রুপ, এখানে আছে ইথাইল গ্রুপ। ট্রানজিশন স্টেটে এইটা হচ্ছে কি হচ্ছে, এই বন্ডটা এইটাও আমি দেখাচ্ছি মানে যাচ্ছে সবে মাত্র কি হচ্ছে এর সাথে অ্যাটাচ হচ্ছে, মানে ফর্মিং এর জন্য যাচ্ছে, আর এটা ব্রেকিং এর জন্য যাচ্ছে। তার মানে এখন ধরে নিচ্ছি ফিক্সড পার্মানেন্ট বন্ড কোনটা, এইটা আর এই দুটো। তাহলে এখন ট্রানজিশন স্টেটে এর সংকরায়ন কি হয়, sp2, এখানে কি ছিল sp3। তাহলে কথাটা কিন্তু সত্যি। আর ট্রানজিশন স্টেট সবসময় এরকম লেখা হয় হ্যাশট্যাগ দিয়ে, এটা মানে ট্রানজিশন স্টেট বোঝায়। ঠিক আছে, তাহলে যে কথাটা বলেছে এখানে যে sp2 সংকরায়িত হয়, কথাটা কিন্তু সত্যি। তাহলে অপশান বি সত্য। ঠিক আছে, তাহলে অপশান সিতে যাই। অপশান সিতে বলেছে SN1 বিক্রিয়ার প্রথম ধাপটি হলো হার নির্ণায়ক ধাপ। তো SN1 বিক্রিয়া চলো লিখি। SN1 বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের সাবস্ট্রেট চেঞ্জ হয়ে যাবে। আমরা একটা কি নেবো, 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড নেবো, কারণ 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে কি SN1 খুব ভালো হয়। তাহলে এটা নিলাম। তিন ডিগ্রি অ্যালকিল হ্যালাইড নিলাম। প্রথম ধাপ মানে কি হয়, SN1 এ লিভিং গ্রুপটা বেরিয়ে যায়, দিয়ে একটা আমরা কি পাই, কার্বোক্যাটায়ন পাই। আমি কিন্তু 3D করে আঁকলাম না, মানে ফ্লাইং ওয়েজে আঁকলাম না, নর্মালি আঁকলাম। তাহলে বলছে প্রথম ধাপটি হলো হার নির্ণায়ক ধাপ, একদমই তাই। আমার যদি এখানে লিভিং গ্রুপটা কি হচ্ছে, লিভিং গ্রুপটার ওপর ডিপেন্ড করেই তো আমাদের এই রিয়াকশনটা হয়। কিসের ওপর, SN1টা ডিপেন্ড করে। SN1 এ যদি আমার লিভিং গ্রুপ ভালো না হয়, তাহলে কি আমার বিক্রিয়াটা ফরওয়ার্ড হবে, হবে না। কারণ তাহলে আমার এটা কি, এই ফার্স্ট স্টেপটা কি হচ্ছে, সত্যি কিন্তু হার নির্ণায়ক ধাপ, ফার্স্ট স্টেপটাই কিন্তু। তার মানে কথাটা কি সত্য, কারণ যদি লিভিং গ্রুপটা ভালো না হয় তাহলে তো লিভিং গ্রুপটা বেরোবেই না, এরকম একটা টার্সিয়ারি কার্বোক্যাটায়নও তৈরি হবে না। তাহলে রিয়াকশনটা তো পরের স্টেপে যাবেই না যদি প্রথম স্টেপটা না হয়। তাই বলছে প্রথম নির্ণায়ক ধাপটি হলো হার নির্ণায়ক ধাপ, একদমই তাই, কথাটা কিন্তু সত্যি। নেক্সট অপশান ডিতে যাব। এটা ছিল সি। অপশান ডি বলেছে SN1 নেক্সট অপশান ডিতে যাব। অপশান ডি কি বলছে, SN1 বিক্রিয়ায়, দাঁড়া মুছবো না তাহলে আর, SN1 বিক্রিয়ায় অন্তর্বর্তী পদার্থ হিসেবে কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়, একদমই তাই। কারণ এটা কি, এটা তো অন্তর্বর্তী পদার্থ, এই যে কার্বোক্যাটায়নটা অন্তর্বর্তী পদার্থ হিসেবে কার্বোক্যাটায়ন, এর পরেই তো নিউক্লিওফাইল, মানে সাপোজ OH মাইনাস বা যাইনি না কেন সেটা এসে অ্যাটাক করবে পরের স্টেপে। তার মানে এটা তৈরি হবে, এটা তৈরি হবে। তার মানে এইটা কি মাঝের স্টেপ, আর এটাই হচ্ছে আমাদের অন্তর্বর্তী পদার্থ। তাহলে কথাটা কি সত্য, এটা কিন্তু ডি। ঠিক আছে, সত্য। তার মানে অপশান ডিও সত্য। ঠিক আছে, নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাব। পরবর্তী কোয়েশ্চেন আমাদের কোয়েশ্চেন নাম্বার 74। 74-এ কি বলেছে চলো দেখিনি। নিচের কোনটি, কোয়েশ্চেন নাম্বার 74 বলেছে নিচের কোনটি একটি অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল, খুব ভালো একটা কোয়েশ্চেন। অপশান এ বলেছে I মাইনাস, অপশান বি বলেছে OH মাইনাস, অপশান সি বলেছে CH3O মাইনাস, অপশান ডি বলেছে CN মাইনাস। অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল তাকে বলে যেখানে দুটো অ্যাটম দ্বারা অ্যাটাক পসিবল। ঠিক আছে, দুটো অ্যাটম নিউক্লিওফাইলের মতো আচরণ করবে এবং সেটা একটাই কম্পাউন্ডের মধ্যে থাকবে। তাহলে এখানে তো I মাইনাস আছেই নিজে একটা, তো এটা তো পসিবলই না। আমি কি বললাম, যেটা নেব, যে নিউক্লিওফাইলটা নেব সেটার মধ্যে দুটো অ্যাটম থাকবে যেটা অ্যাটাক করতে পারবে। তাহলে OH মাইনাসের মধ্যেও কি হয়, শুধুমাত্র O মাইনাসই অ্যাটাক করতে পারে, H তো আর অ্যাটাক করতে পারে না, তাই এটাও কিন্তু হবে না। অপশান সি এর ক্ষেত্রেও সেম, CH3 আর CH3O মাইনাসের মধ্যে, মিথক্সাইডের মধ্যে শুধুমাত্র O মাইনাস অ্যাটাক করতে পারে, তাহলে এটাও কিন্তু হবে না। কিন্তু CN মাইনাসের যদি স্ট্রাকচার আমি ডিটেলসে আঁকি তাহলে কি পাচ্ছি, এটা পাচ্ছি তো, আমরা লুইস ডট গঠন থেকে পড়েছিলাম। সেখানে কি হয়, কার্বনটাও কিন্তু অ্যাটাক করতে পারছে এই সাইড থেকে, আবার নাইট্রোজেনও কি করছে লোন পেয়ারের থ্রু অ্যাটাক করতে পারছে। তার মানে একটাই কম্পাউন্ড আছে যেখানে দুটো কি আছে অ্যাটম অ্যাটাকিং হিসেবে কাজ করতে পারবে, অ্যাটাক করতে পারবে। তাই জন্য সেগুলোকে আমরা কি বলবো, অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। ঠিক আছে, তাহলে এটা হবে আমাদের সঠিক উত্তর, যেটার মধ্যে কি থাকবে, দুটো মানে কি বলবো নিউক্লিওফিলিক কেন্দ্র, নিউক্লিওফিলিক কেন্দ্র থাকবে দুটো। ঠিক আছে,
সেই দুটো, তার মানে এখানে দুটো অ্যাটম কি করছে, অ্যাটাক করতে পারছে, তাই জন্য এগুলোকে বলা হয় অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল, যেখানে বোথ সাইড দিয়ে অ্যাটাক পসিবল। কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে এটা পসিবল ছিল না, তাই অপশান ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এই ছিল তোমাদের 3.6 আর 3.7 সংক্রান্ত পরিচ্ছেদ কমপ্লিট। নেক্সট পরের দিন তোমাদের 3.8 পরিচ্ছেদ নিয়ে আসবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা কেমন রিলেটেড ভিডিও চাইছো অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো, আমি চেষ্টা করবো টাইমে টাইমে ভিডিও দেওয়ার। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।